দরবার হোটেল, এখানে ঘরোয়া পরিবেশে রুচিসম্মত খাবার পাওয়া যায়। হাফেজ চৌধুরী টাওয়ার, গল্লির ভিতর, শাহ আমানত জুয়েলার্সের পাশে, গুছরা চৌমুহনী, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। কিছু ঘরোয়া রান্না ঘর থেকে উনি রান্না করে আনেন এবং এখানে প্রতিদিন দুপুরবেলা তাদের জন্য এই খাবারগুলো পরিবেশন করা হয়। আসলে ভাই কিছুক্ষণ আগে দেখলাম যে ইদ্রিস ভাইয়ের দরবার হোটেল আপনারা খাবার হাতে দেখলাম দুপুরের খানা। জি। তো অনেক এটা প্রতিদিন হন না? প্রতিদিন হয়। এরা রান্না কিরকম একটু খানাও ভালো আছে, সুস্বাদু খাবার, ঘরোয়া পরিবেশে। এখানে খাইর কিরকম ভাই? আর আর ভালো লাগে আর যেন যেতদিন পেলি এতদিন হয়েছে তা না খানা খাই আর তো টিয়া পয়সা যে খানা টিয়া পয়সা অনর তো ফ্যাট ভর্তি খানা এটা হন বাত হন হিসেব নেই, অনর ধরন বাপ ডিমোর হিসেব নয় পুরোর হিসেব এ সিস্টেম আর বাত হন হিসেব নেই। হাফেজ গুছরা চৌমুহনী হাফেজ চৌধুরী টাওয়ার, দ্বিতীয় তলায় রাঙ্গুনিয়া রেজিস্ট্রি অফিসের নিচে দরবার হোটেল ঘরোয়াখানা। আমি নিজে পরিচালনা করছি আলহামদুলিল্লাহ ওনার দোয়ায়। তো এরা ওনার সাদা ভাত হন গরম গরম ঘরোয়া পরিবেশে রাঁধি আনি, বিরিয়ানি থাকে সবসময়, মুরগি বিরিয়ানি। তারপর হচ্ছে তোমার এই ডিম সিদ্ধ ডিম এগুলো, আবার ডিম বুনইবে আছে। তারপর আপনার এই বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু আলু সানি, বিভিন্ন শাক সবজি, সাত আইটেম কথা হারি থাকে সবসময়। খানাইও খুব পরিবেশ ঘরোয়া খানা, কোনো বাসি খানা সিস্টেম এখানে নাই। রেস্টুরেন্টের মুন্সি সবাই এখানে খাই, ব্যাংকের উপরে স্টক সবাই এখানে খাই, অফিসের স্টক, সদগর গোছার বিভিন্ন ব্যবসায়ী সমিতির মানুষ হলে এখানে খানা খাই আলহামদুলিল্লাহ। মুরগি দিয়ে সাদা ভাত পেটিয়া খাইলে আপনার মাত্র 80 টাকা, আর ডিম দিয়ে খাইলে মাত্র 60 টাকা, মাছ দিয়ে খাইলে 80 টাকা। মাছের মধ্যে যে যাতে মাছ হলো হোক, আমার এই সেরকম পার্সেলও দেওয়া যায়। আর আপনারা এসে যদি দেখতে চান দেখে যেতে পারবেন। প্রতিদিন থাকে দুপুর একবেলা 12টা থেকে আপনার 4টা-5টা পর্যন্ত থাকে। খুব সৌন্দর্য পরিবেশ, আপনারা দেখে আপনারা ভালো লাগলে আসবেন, খাবেন। আপনাদেরকে আমি এটা দাওয়াতের মতো অনুরোধ করলাম, আপনারা আসবেন। আসসালামু আলাইকুম। এটি হচ্ছে রাঙ্গুনিয়া হাফেজ চৌধুরী টাওয়ারের গল্লির মধ্যে প্রোপাইটার বাই মোহাম্মদ ইদ্রিস, ওনার ঘরোয়া পরিবেশে এখানে রান্না করা হয়। প্রতিদিন দুপুরবেলা এখানে ঘরোয়া পরিবেশে খাবার পাওয়া যায়। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি।